শিখ কম্পিউটার একাডেমিতে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ক্রোম ব্রাউজারে আমরা কোনো ফাইল বা কোনো পিডিএফ ফাইল বা কোনো কিছু আমরা যেগুলো ডাউনলোড করি আমাদের সেগুলো কোথায় স্টোরেজ হয়, কোন ড্রাইভে স্টোরেজ হয় সেটি আজকে আমরা দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক সেই ছোট্ট প্রসেসটি। আমরা প্রথমেই আমাদের ক্রোম ব্রাউজারটি মাউসের লেফট বাটন ডবল ক্লিক করে ওপেন করে নেব। দেখুন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর ঠিক আছে, দেখুন রাইট সাইডে থ্রি ডট অপশন পাবেন রাইট সাইডে। ঠিক আছে, দেখুন রাইট সাইডে যে থ্রি ডট অপশন আছে, ঠিক আছে, থ্রি ডট অপশন আছে তো দেখুন এই থ্রি ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে নিলাম। এরপরে দেখুন নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে এলেই আপনি সেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন সেটিং বলে একটা অপশন পাবেন। ঠিক আছে, সেটিং যে অপশনটা পাবেন, ঠিক আছে, এই সেটিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই সেটিং অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, সেটিং অপশনে ক্লিক করে নিলেন। এরপরে দেখুন লেফট সাইডে অনেক অপশন পাবেন সেটিং এর নিচে। ঠিক আছে, নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। ঠিক আছে, এরপর দেখুন ডাউনলোডস বলে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন লোকেশন বলে অপশনটা পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, এরপরে দেখুন, ঠিক আছে, দেখুন এই অপশনটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে রাইট সাইডে, এরপর দেখুন এখানে রাইট সাইডে চেঞ্জ বলে অপশনটা যেটা আছে, চেঞ্জ। ঠিক আছে, দেখুন, ঠিক আছে, এই চেঞ্জ বলে যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে চেঞ্জ। চেঞ্জে ক্লিক করার পর আপনার যে জায়গায় ধরুন আপনি স্টোরেজ করবেন, আপনি যে জায়গায় ফাইলটা ডাউনলোড করে রাখতে চান সেই মানে সেই ফাইল বা ফোল্ডার আপনাকে ক্লিক করতে হবে বা ডিস্কে, সেই ডিস্কে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন এখানে অনেকগুলোই রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি ধরুন মিউজিকে যদি আপনি করতে চান তাহলে মিউজিক ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন মিউজিক ক্লিক করার পর আপনাকে মিউজিক সিলেক্ট হয়ে গেল, এখানে সিলেক্ট ফোল্ডার করে দিলে আপনার এখানে দেখুন চেঞ্জ হয়ে গেল, এখানে আপনার মিউজিক অপশনটা চলে এলো। এরপর আমি যদি চাই ধরুন ভিডিওতে, ঠিক আছে, ভিডিও আমি ক্লিক করে নেব, ভিডিওতে আমি চাইছি তাহলে ভিডিও ক্লিক করে নিলাম। দেখুন ভিডিও ফোল্ডারটি আমার সিলেক্ট হয়ে গেল ভিডিওতে। ঠিক আছে, এইভাবেই আপনারা আপনাদের ক্রোমের ডাউনলোড যে কোনো ফাইলকে আপনারা নিজের ইচ্ছে মতো যে কোনো ফোল্ডার বা ড্রাইভে রাখতে পারবেন। এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।